আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম। আজকে আমরা আমাদের ছোট একটা বাচ্চা আসে, বাচ্চার শ্বাসকষ্ট নিয়ে আসে। আমরা চলেন শুনি, রোগীর কাছ থেকে শুনি যে বাচ্চার মার কাছ থেকে শুনি যে বাচ্চা কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, আপনার বাচ্চা কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসে? তারপরে শ্বাসকষ্ট শুরু হয়, কাজ হচ্ছে না, বাচ্চার গায়ে জ্বর আছে, শুনলেন বাচ্চার মায়ের কাছ থেকেই, মানে অনেকটা নিউমোনিয়া রোগীগুলা এইভাবেই আমাদের কাছে আসে। এবং বাচ্চার যেরকম থাকে যে বাচ্চা প্রথমে একটু ঠান্ডাকাটি থাকে, তারপরে বাচ্চার গায়ে জ্বর আসা শুরু করে এবং জ্বরটা সচরাচর দেখা যায় যে কন্ট্রোল হয় না, মানে বারবার আসে। এবং বাচ্চাকে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে বাচ্চা যখন শ্বাস নেয় খুব ঘন ঘন শ্বাস নেয়, এবং বাচ্চা যখন শ্বাস নেয় তখন যে বুকের যে খাসা যেটা আছে বা চেস্ট ওয়াল যেটা আছে এটা ভেতরের দিকে টেনে যায়, চেস্ট ইনগ্রোয়িং যেটাকে আমরা বলে থাকি, এবং বাচ্চার গায়ে জ্বর থাকে। এবং যদি আরেকটু খেয়াল করে দেখবেন যে বাচ্চার ভেতর থেকে এক ধরনের শব্দ হচ্ছে, শুশুর এক ধরনের শব্দ বের হয়, বাচ্চার প্রচণ্ড কাশি থাকে। তো এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমার বাচ্চার নিউমোনিয়া। আমি আশা করি এখন বুঝতে পারছেন আপনারা যে নিউমোনিয়া রোগী আসলে কীভাবে আমাদের কাছে আসে। তো এইরকম যদি নিউমোনিয়া বাচ্চা আক্রান্ত হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং বাচ্চার চিকিৎসা ব্যবস্থা করতে হবে।